সাবেক এমপি সুলতান মনসুরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি। তাকে কার্যালয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে কর্মকর্তা। এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কোন অভিযোগে সুলতান মনসুরকে আটক করা হয়েছে, কি বলছে ডিবি? আসলে আমরা এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ের সামনে এবং আপনি জানেন যে আজকে যে সাবেক ভিপি সুলতান মনসুর তাকে ভোরে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখানে ইমিগ্রেশনের অবস্থায় কিন্তু তাকে সেখানে আটক করা হয়েছে এবং আমরা ডিবি থেকে যে তথ্য পেয়েছি, ডিবি প্রধানের সাথে আমাদের কথা হচ্ছে, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, মূলত বেশ কয়েকটি বিষয় রয়েছে যেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশনে সেখান থেকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে আসলে তথ্যের ভিত্তিতে তাকে ডিবিতে রাখা হবে কিনা সে বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। তবে পরবর্তীতে তাকে সেখান থেকে আদালতেও তোলা হতে পারে। তবে এখন পর্যন্ত যেহেতু আদালতের থেকে কোনো যে নির্দেশনা আসেনি, সেক্ষেত্রে তাকে ডিবিতে আপাতত জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু পরবর্তীতে তারা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি কিন্তু নিবে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে সুলতান মনসুর তিনি কিন্তু যে ছাত্রলীগের সভাপতিও ছিলেন এবং সেই সময় কিন্তু পরবর্তীতে তিনি সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন এবং সেক্ষেত্রে পরবর্তীতে 2011 সময় আমরা দেখেছি, তখন যে ডক্টর কামাল হোসেনের জোটের সাথে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন এবং সে নির্বাচনের পর কিন্তু সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমরা যেটি জেনেছি তিনি দল পরিবর্তন করেছে, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও তিনি হয়েছিলেন। এবং একই সাথে এই যে ছাত্র আন্দোলন, সেখানে তার পরিবারের দেওয়া তথ্য মতে যে আসলে তিনি বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে অবস্থান করেছিলেন এবং এই ছাত্র আন্দোলনের সময় কিন্তু তার কোনো উপস্থিতি ছিল না বলেও কিন্তু আমরা তার পরিবার থেকে জানিয়েছেন। তবে সেক্ষেত্রে তার নির্দেশনা কাজ করছে বলে এমনও একটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছিলাম এবং সেই বিষয়টি কিন্তু যে তার নামে যদিও কোনো মামলা এখন পর্যন্ত, তার পরিবারের দাবি কোনো মামলা হয়নি, কিন্তু যে যদি এই আন্দোলনে তার কোনো সম্পৃক্ত থাকে সেই বিষয়ে কিন্তু ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এখানে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।